হ্যালো আমার বিস্ময়কর ভিটামিন হিরো। আমরা ভিটামিন অ্যাঞ্জেলস, আপনার পথ প্রদর্শক, পরামর্শদাতা এবং আমাদের বাচ্চাদের সুস্থতার যাত্রায় একজন বন্ধু। আজ আমাদের সঙ্গে থাকবেন আমাদের গতিশীল সুপারহিরো দ্য ইমিউনিটি বাডিজ। আমরা একসঙ্গে আমাদের সন্তানদের ভিটামিন এ সাপ্লিমেন্ট এবং অ্যালবেন্ডাজোল দেওয়ার প্রক্রিয়া শিখব এবং বুঝতে পারব, যা তাদের সুস্থ, সুখী এবং চিরকাল শক্তিতে পূর্ণ রাখবে। চিবানো যায় এমন অ্যালবেন্ডাজোল ট্যাবলেট ব্যবহার করে কৃমি দূরীকরণ বোঝা। শিশুদের সামগ্রিক পুষ্টির অবস্থা উন্নত করতে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট বিস্ময়কর কাজ করে। এটি শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করে কৃমিনাশক করতে ব্যবহৃত হয়। টডলার এবং ছোট বাচ্চাদের কৃমি সংক্রমণের প্রবণতা থাকে, যা তাদের পুষ্টি এবং বিকাশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। শিশুরা প্রায়শই কৃমিতে আক্রান্ত হয় না ধোয়া ফল, শাকসবজি এবং দূষিত জল খাওয়া। দুর্বল পরিচ্ছন্নতা। যেসব এলাকায় খোলা জায়গায় মলত্যাগ করা সাধারণ, সেখানকার কাছাকাছি দূষিত মাটিতে খেলা, মাটিতে খালি পায়ে হাঁটা, সঠিকভাবে রান্না না করা মাংস খাওয়া, দূষিত নদী, বাঁধ, কর্দমাক্ত জলাভূমি বা ধানক্ষেতে সাঁতার কাটা হাঁটা। অ্যালবেন্ডাজোল ট্যাবলেট 2 ডোজ আসে। 200 মিলিগ্রাম ধারণকারী অর্ধেক ট্যাবলেট 1 থেকে 2 বছর বয়সী টডলারদের জন্য ব্যবহার করা হয় এবং 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজোল ধারণকারী একটি সম্পূর্ণ ট্যাবলেট 2 থেকে 5 বছর বয়সী ছোট শিশুদের জন্য। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের প্রতি 6 মাস অন্তর অ্যালবেন্ডাজোল দিতে হয়। লাল ভিটামিন এ ক্যাপসুল গ্রহণকারী প্রতিটি শিশুকে অবশ্যই তাদের বয়স অনুযায়ী অ্যালবেন্ডাজোল খেতে হবে। খুব কমই বমি ভাব, বমি, মাথা ব্যথা, ক্লান্তি, হালকা পেটে ব্যথা বা ডায়রিয়ার মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এগুলি 100টির মধ্যে 5টিরও বেশি শিশুর মধ্যে ঘটতে পারে এবং সাধারণত 2 দিনের মধ্যে সমাধান হয়। যদি এই লক্ষণগুলি অব্যাহত থাকে বা নতুন লক্ষণগুলি দেখা দেয়, তবে এটি অন্যান্য সংক্রমণের কারণে হতে পারে। এই ধরনের ক্ষেত্রে যত্নশীলকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে বলুন। কৃমি অপসারণের পর শিশুর মলের মধ্যে কৃমি বেরিয়ে আসতে পারে বা খুব বিরল ক্ষেত্রে ভারী কৃমি ভরের ক্ষেত্রে এটি নাক বা মুখ থেকে বেরিয়ে আসতে পারে। চিন্তা করার দরকার নেই, আলতো করে এটি সরিয়ে ফেলুন বা শিশুকে এটি থুতু ফেলতে বলুন। শিশু যোগ্যতার নির্দেশিকা। আমাদের ইমিউনিটি বন্ধুরা একটি শিশুকে অ্যালবেন্ডাজোল কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার আগে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় চেকলিস্টের মাধ্যমে আমাদের গাইড করবে। যখন একটি শিশু ডোজের জন্য আসে, যত্নশীলকে আপনার সন্তানের এমসিপি কার্ড দিতে বলুন এবং তারপর এই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। এমসিপি কার্ডে চেক করার সময় 1টি জিজ্ঞেস করুন, আপনার ছেলের বয়স কত? ডিওর্মিং পাওয়ার জন্য শিশুর বয়স কমপক্ষে 1 বছর এবং 5 বছরের কম হতে হবে। 2. আপনার সন্তান শেষবার অ্যালবেন্ডাজোল পেয়েছে, ব্যবধানটি শেষ ডোজ থেকে কমপক্ষে 6 মাস হতে হবে। 3. আপনার সন্তানের কি আজ বমি, জ্বর বা ডায়রিয়া বা শ্বাসকষ্ট হয়? শিশুর শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করুন। 3টি যোগ্যতার মানদণ্ড অতিক্রম করার পরেই শিশুকে ডোজ দিন। শিশু ডোজের নির্দেশিকা এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সময় নিশ্চিত করুন যে আপনি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন। যদি আপনি কোনো অসুস্থ শিশুর সংস্পর্শে আসেন, তাহলে ডোজ দেওয়ার আগে এবং পরে আপনার হাত পরিষ্কার করুন। ট্যাবলেটটি চূর্ণ করতে একটি পরিষ্কার কাগজ এবং একটি পেষণকারী ব্যবহার করুন। বাচ্চাদের ডোজ দেওয়ার সময় সর্বদা অ্যালবেন্ডাজোল ট্যাবলেটগুলি পিষে ফেলুন। অ্যালবেন্ডাজোল ট্যাবলেটগুলি চূর্ণ করার জন্য ব্যবহৃত কাগজটি ফেলে দিন। শিশুকে স্পর্শ করবেন না। পরিবর্তে যত্নশীলকে ডোজ দেওয়ার জন্য শিশুর মুখ খুলতে সাহায্য করতে বলুন।
কখনই কোনো শিশুকে ডোজ নিতে বাধ্য করবেন না। ট্যাবলেটটি গিলতে বাধ্য করার জন্য শিশুর নাক ধরে রাখবেন না। কান্নাকাটি করা শিশুকে খাওয়াবেন না। কৃমিনাশক ওষুধের ডোজ কখনই কোনো যত্নশীল ব্যক্তির সঙ্গে বাড়িতে পাঠাবেন না। পরে স্বাস্থ্য ও সুখের মাইলফলক। আসুন প্রক্রিয়াটি শিখি। হ্যালো পরিষেবা প্রদানকারী, আজ আমরা 5 বছরের কম বয়সী শিশুদের অ্যালবেন্ডাজোল দেওয়ার পদক্ষেপগুলি দেখব। এটি একটি সহজ এবং মজাদার 7 ধাপের ব্যায়াম। প্রতিটি পদক্ষেপের সমাপ্তির সাথে আপনি একটি মাইলফলক অতিক্রম করেন, যা স্বাস্থ্য এবং সুখের মাইলফলক। নিশ্চিত করুন যে আপনি সমস্ত 7টি মাইলফলক অতিক্রম করেছেন। একটি শিশুকে নিরাপদ কৃমিনাশক ডোজ দেওয়ার জন্য নিশ্চিত করুন যে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করছেন। একটি যোগ্য সন্তান। শিশুটি আজ কৃমিনাশক গ্রহণের যোগ্য কিনা তা পরীক্ষা করুন। শিশুর এমসিপি কার্ডের জন্য জিজ্ঞাসা করুন এবং তাদের বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে কিনা তা যাচাই করুন। তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন ভিটামিন এ এবং অথবা কৃমিনাশক ওষুধের শেষ ডোজ কখন দেওয়া হয়েছিল। শিশুর স্বাস্থ্য কার্ডের প্রতিক্রিয়াটি ক্রসচেক করুন। ডোজ দেওয়ার দিন শিশুটির কোনো বমি, জ্বর, ডায়রিয়া বা শ্বাসকষ্ট আছে কিনা তা পরীক্ষা করুন। শিশুটিকে পর্যবেক্ষণ করুন এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা তা যাচাই করুন। 2 হাত পরিষ্কার করুন এবং অ্যালবেন্ডাজোল দেওয়ার আগে সংক্রমণের কোনো বিস্তার রোধ করতে আপনার হাত পরিষ্কার করুন। 3 ডোজ নির্বাচন। শিশুর বয়সের উপর ভিত্তি করে ভিটামিন এর বয়সোপযুক্ত ডোজ নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, যদি শিশুটির বয়স 8 মাস হয়, তবে সে শুধুমাত্র একটি নীল ভিটামিন এ ক্যাপসুল পায়। যদি শিশুটির বয়স 1.5 বছর হয় এবং সে 6 মাস আগে ভিটামিন এ পায়, তাহলে তাকে একটি লাল ভিটামিন এ ক্যাপসুল এবং একটি অর্ধেক অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া উচিত। যদি শিশুটির বয়স 3 বছর হয়, তবে তাকে একটি লাল ভিটামিন এ ক্যাপসুল এবং একটি সম্পূর্ণ অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া উচিত। 4 সন্তানের অবস্থান নির্ধারণ। যত্নশীলকে শিশুর মাথার পিছনে ধরে রাখতে বলুন এবং নিশ্চিত করুন যে মুখ খোলা আছে এবং শিশুটি শান্ত রয়েছে। 5 কৃমিনাশকের জন্য ডোজ। অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দিয়ে কৃমিনাশকের জন্য বর্গাকার আকারে একটি পরিষ্কার সাদা কাগজ ব্যবহার করুন এবং এটি কেন্দ্র থেকে ভাঁজ করুন। ট্যাবলেটটি ভিতরে রাখুন এবং ট্যাবলেটটি চূর্ণ করতে একটি বোতল ব্যবহার করুন। কাগজের ফানেল ব্যবহার করে অ্যালবেন্ডাজোল গুঁড়ো আস্তে আস্তে শিশুর মুখে দিন এবং শিশুটিকে গুঁড়ো চিবাতে বলুন। নিশ্চিত করুন যে শিশুটি চূর্ণ করা অ্যালবেন্ডাজোল গিলে ফেলেছে এবং ঠিক আছে। প্রয়োজনে শিশুকে কিছু জল পান করতে বলুন। 6 বাতিল করুন। সাদা কাগজটি ফেলে দিন। 7 রেকর্ড কিপিং। শিশুর যদি এমসিপি কার্ড থাকে, তাহলে ভিটামিন এ কৃমিনাশক বিভাগে আজকের তারিখটি লিখে রাখুন। এছাড়াও আজ ভিটামিন এ এবং অ্যালবেন্ডাজোল ডোজ দেওয়ার জন্য আপনার বিতরণ রেজিস্টারে সুবিধাভোগীর বিবরণ লিখুন। মনে রাখবেন, 6 মাস পর শিশুর আবার এই 2টি ডোজের প্রয়োজন হবে। স্বাস্থ্য কার্ডটি ফিরিয়ে দিন এবং যত্নশীলকে জানান যে পরবর্তী ডোজের জন্য 6 মাসের মধ্যে শিশুটিকে নিয়ে আসবেন। আপনি এখন বাচ্চাদের সুস্থ ও সুখী থাকতে সাহায্য করতে প্রস্তুত। আপনি যদি প্রকৃত বিতরণের আগে এই 7টি ধাপ আবার একবার অনুশীলন করেন, তবে আপনি একটি দুর্দান্ত কাজ করবেন। পরবর্তী সময় পর্যন্ত সেই হাসি এবং সুস্বাস্থ্য ছড়িয়ে দিতে থাকুন।